হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আপনারা দেখতে পাচ্ছেন যে ফটোশপের মাধ্যমে আমি একটি পিকচার ওপেন করে রেখেছি। তো আমি যদি একটু জুম করে আপনাদেরকে যদি আমি একটু দেখাই, এই যে দেখুন চোখের মাঝে একটা কালো দাগ রয়েছে। তো এই দাগটা আমরা কিভাবে রিমুভ করতে পারি, তো আজকের এই ভিডিওতে আমি এই বিষয়টা আমি দেখাবো। তো এখানে দেখুন এই যে চোখের দাগটা একদম মুছে এরকম নিখুঁত করেছি। তো আপনি ইচ্ছা করলেই এই যে কালো দাগ, যে কোনো পিকচারের কালো কোনো স্পট বা কোনো দাগ থাকলে আপনি কিভাবে একদম অল্প সময়ের মাঝে কিভাবে আপনি রিমুভ করতে পারেন, তো এই বিষয়টা এই ভিডিওটা দেখার পর আপনি শিখতে পারবেন। তো আমি এই পিকচারটা কেটে দেব, কেটে দিয়ে আমি নতুন করে আপনাদেরকে আমি করে দেখাবো। তো আমি এটা কেটে দিলাম। তো কেটে দেওয়ার পর আমি এখানে আমি যে পিকচারটা আমি চোখের দাগটা উঠাতে চাচ্ছি সেই পিকচারটা আমি এখানে নিয়ে আসব। তো আসার পর এখানে দেখুন একটা লক রয়েছে, এই যে এটা মাউসে ডাবল ক্লিক করে আমি লকটা খুলে দিব। খুলে দেওয়ার পর আমি এখানে আরেকটা লেয়ার আমি তৈরি করব। তো আমি মাউসের রাইট বাটনে ক্লিক করে এই যে ডুপ্লিকেট লেয়ার আমি করে নিতে পারি, অথবা আমি এইটা লেয়ারটা টেনে এনে এই যে এখানে দিয়ে আমি ছেড়ে দিই, ছেড়ে দিলে আরেকটি লেয়ার কিন্তু আপনার তৈরি হবে। এই যে দেখুন, এছাড়াও আমরা কিবোর্ডের শর্টকাটের মাধ্যমে আমরা নতুন একটি লেয়ার তৈরি করতে কন্ট্রোল জে চাপলে আরেকটি লেয়ার তৈরি হবে। আচ্ছা, তারপর আমরা যে কাজটা করব, এই যে উপরের লেয়ারটা সিলেক্ট থাকা অবস্থায় আমরা এখানে চলে আসব। এই যে দেখুন ফিল্টার, এই ফিল্টারে আসার পর আমরা এই যে আদার্স, এই আদার্সে এসে আমরা এখানে ক্লিক করব। এই যে দেখুন হাই পাস, এই যে এটাতে আমরা ক্লিক করব। এখানে ক্লিক করার পর এরকম ইন্টারফেসটা চলে আসবে। তো আসার পর আমরা এরকমভাবে দেখব যে এখানে আমরা এটা একদম নিখুঁত করব। তো এখানে আমি 2.5 দিলাম। তো আপনারাও এখানে এই যে এখানে যে ইন্টারফেসটা দেখছেন যে চোখটা, এটা একদম নিখুঁত মানে একদম ক্লিন যাতে থাকে, তো এখানে 2.3 বা 2 ওরকমভাবে দিতে পারেন। তো আমি যেহেতু এই পিকচারটার মাঝে আমি 2.5 দিয়েছি, তারপর আমি ওকে করে দিব। তো ভিউয়ার্স, আপনারা দেখছেন পুতুল টিচ, আর যারা ফেসবুকে দেখছেন পুতুল আলতাফ ফেসবুক পেজটি, পুতুল টিচ ফেসবুক পেজটি, সকলকে আন্তরিক ধন্যবাদ। যারা গ্রাফিক্স ডিজাইন ফটোশপ শিখতে চান তারা আমার এই ইউটিউব চ্যানেলে বিভিন্ন ধরনের ভিডিও আপনারা পেয়ে যাবেন। আমি আশা করি এই ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে যদি সবকটা ভিডিও যদি আপনারা দেখেন, তো আমি নিশ্চিত আপনারা গ্রাফিক্স ডিজাইন নিয়ে কাজ করতে পারবেন। এছাড়াও আমি এই চ্যানেলে এ টু জেড ফটোশপের এবং আমি পরবর্তীতে ভিডিও এডিটিংয়েরও আমি ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করব। যারা এই চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি, পুতুল টিচ ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা ফেসবুকে দেখছেন ফেসবুক পেজটি লাইক দিয়ে অ্যাক্টিভ থাকুন। তারপর আমরা যে কাজ, তো আমরা যদি ভিডিওটা দেখতে যদি কোনো প্রবলেম হয়, ভিডিওটা পিছন দিকে টেনে আবার আপনারা দেখতে পারেন। তো আমরা যে কাজটি করব, আমরা এই যে এখানেই এসে আমরা এই যে ওভারলে করে দিব। তো এই যে দেখুন ওভারলে আমি করে দিয়েছি। তো এখানে আমি ওভারলে সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করে দেওয়ার পর এই যে দেখুন এখানে যে উপরের যে লেয়ারটা, এটা সিলেক্ট থাকা অবস্থায় আমরা যে কাজটা করব, এখান থেকে আমরা এই যে আইড্রপার এই টুলটা আমরা ব্যবহার করব। তো এই টুলটা ব্যবহার করার পর এখানে আমি ক্লিক করব। ক্লিক করার পর আমি এই যে চোখের যে কালো যে দাগটা রয়েছে, এই দাগটা যেহেতু আমি এই যে নিচে যে কালারটা, এই কালারটা করব, তো তার জন্য আমি এই কালো জায়গাটা কোন কালার করব সেটা আমি আগে সিলেক্ট করে নিব। তো সিলেক্ট করার জন্য আমি এখানে এই যে এই আইড্রপার টুল দিয়ে এই কলমটা দিয়ে এখানে একটা ক্লিক করব। এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখুন এই যে আমি যখনই ক্লিক করেছি তখন কিন্তু এই যে দেখুন এই যে ফেজের যে কালারটা, এটা কিন্তু এই যে উপরে চলে আসছে। তো ফেজের কালারটা যতক্ষণ পর্যন্ত উপরে না আসে ততক্ষণ পর্যন্ত কিন্তু আপনি কাজটি করতে পারবেন না। তো এখানে আমি ক্লিক করে যখন ক্লিক করেছি এই যে ফেজের কালারটা এখানে চলে আসছে। তো আসার পর আমরা যে কাজটা করব, এই যে এখানে দেখুন ব্রাশ টুল রয়েছে, এই ব্রাশ টুলে আমরা ক্লিক করব। ক্লিক করার পর এখানে দেখবেন যে যদি আপনার 100% থাকে তো এখানে আপনি করে দিবেন 30-35 আমি করে দিলাম। আর এখানেও যদি 100% থাকে তো এখানে আপনি করে দিবেন 30-35 করে। আগে দেখবেন যে কীরকম, আমি এখানে 42 দিয়েছি। দেওয়ার পর এই যে ব্রাশ টুলটা দিয়ে আমি এখন, আর এখানে দেখুন এই সেটিংগুলি যেইভাবে রয়েছে ঠিক সেইভাবেই থাকবে। তো আমি এখন এখানে এই যে ক্লিক করব। এই যে দেখুন এখন আপনারা দেখতে পাচ্ছেন যে কালো যে দাগটা এটা কিন্তু চলে যাচ্ছে। এই যে দেখুন কালো দাগটা কিন্তু একদম চলে যাচ্ছে। এই যে দেখুন
তো এইভাবে আপনারা করবেন। তারপর আমি যদি এটা আর একটু বাড়িয়ে দিয়ে দেখি, আপনারা দেখবেন বাড়িয়ে কমিয়ে দিয়ে দেখবেন যে কীরকম হয়। তো আমি এরকমভাবে একটু বাড়াচ্ছি কমাচ্ছি দেখছি। তো এটাও আমি একটু বাড়াবো, বাড়ায় এই যে দেখুন, এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে আমি এটা কিন্তু একদম স্মুথলি আমি কাজটা করতে পারতেছি। এই যে কালো দাগটা কিন্তু চলে যাচ্ছে। তারপর এই পাশটাও আপনারা ম্যাচিং করে নেবেন। এখানে আপনারা আরেকটু কমিয়ে নেবেন, কমিয়ে বাড়িয়ে নিয়ে এই কাজটা সুন্দর করে করবেন, তাহলে কাজটা কিন্তু একদম নিখুঁত হবে। এই যে দেখুন, এই যে এখন দেখুন একদম পিকচারটা কিন্তু একদম, এই যে কালো দাগটা কিন্তু এখন নেই। তো এরকমভাবে আমরা যে কোনো চোখের কালো দাগ বা মুখের কালো স্পট আমরা সরিয়ে নিতে পারি। তো এই ছিল আজকের ভিডিও টিউটোরিয়াল। সকলে ভালো থাকুন। আল্লাহ হাফেজ।